চলে আসলাম এখন গিদ্দা পাহাড়। নিচের ভিউটা জাস্ট ওয়াও, দেখো একবার সবাই। প্রথমবার যখন এসেছিলাম তখন দারুণ ছিল ওয়েদারটা, পুরো কুয়াশায় ঢাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজ ছিল সানডে, তো সানডেতে বেরিয়ে পড়েছিলাম আমি আর অভিষেক। তো গাড়িতে উঠেই প্রথমে আমি একটা নিয়ে নিলাম আইসক্রিম। এই হট হট ওয়েদারে একটা আইসক্রিম না নিলে চলে বলো? তো ওয়েদারটা জাস্ট একটু গরমই ছিল। তো আমি আর অভিষেক ভেবেছিলাম যে হয়তো পাহাড়ে গিয়ে ওয়েদারটা একটু ভালো পাবো, বাট পাহাড়ে গিয়েও আমরা মোটামুটি রোদই পেয়ে গিয়েছিলাম। তো রোদ পেলেও কি ওখানকার ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব থেকেই যায়। তো আমরা সেরকম কিছু ঠান্ডা ড্রেস ফ্রেসও নিইনি, কারণ ভেবেছিলাম ঠান্ডাটাকে এনজয় করব, কারণ ঠান্ডাটা আমাদের জাস্ট চলে গেল। তো ঠান্ডাটাকে খুব ফিল করছিলাম যে ঠান্ডাটা আরেকবার যাতে এনজয় করতে পারি, যার জন্যই অনেক দিন পর আবার সেই চলে আসলাম পাহাড়ের দিকে। আর তোমরা তো জানোই আমরা শিলিগুড়িবাসীরা ভীষণ লাকি যে আমরা যখন চাইবো তখনই আমাদের হাতের নাগালের সামনে পাহাড়। জাস্ট খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমরা একদম ঠান্ডা ওয়েদার পেয়ে যাই। তো আমরা কার্শিয়াংয়ে ঢুকে গেলাম, রোহিণী হয়ে কার্শিয়াংয়ে আমরা পৌঁছে গেলাম। তো কার্শিয়াংয়ে এসে এটা হচ্ছে কার্শিয়াং টাউন। তো কার্শিয়াং টাউনটাকে বেশ এনজয় করতে করতে আমরা কার্শিয়াং টাউনের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি মার্গারেটস ডেকের দিকে। তো মার্গারেটস ডেকের দিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখি সামনাসামনি কোনো ভালো ভিউ পয়েন্ট আছে কিনা, নয়তো আমরা একটা ভালো ভিউ পয়েন্ট দেখে দাঁড়াতে চাচ্ছি। তারপরে যদি কিছু ভালো সেরকম জায়গা না পাই তো আমরা যাওয়ার সময় একবারে গিদ্দা পাহাড় হয়ে ওখানে একটু দাঁড়িয়ে ফটো টটো ক্লিক করে একটু কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আবার শিলিগুড়ির দিকে। নেমে পড়লাম আমরা, এখন চলে আসলাম মার্গারেটস ডেকে। ওয়েদারটা এখন বেশ ঠান্ডাই আছে। তো পৌঁছে গেলাম আমরা মার্গারেটস ডেক। তো মার্গারেটস ডেকে এসে ওর ভিতরে ঢুকতেই এত সুন্দর ভিউ, জাস্ট কিছু বলার নেই। পুরো কার্শিয়াংটা এখান থেকে পুরো দাঁড়িয়ে দেখা যায়। তো আমি এসে তো বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে ফটো খিঁচবো বা কোন দিক দিয়ে ভিডিও করব। এত সুন্দর ওয়েদার ছেড়ে আমার যেতেই ইচ্ছে করছিল না। আর ভিতরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। আর এখানে যে মেনুটা ব্ল্যাক একটা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ, তো এটা ছিল অনলি চায়ের মেনু আর কিছু স্পেশাল যে ওই দিনের মেনু থাকে সেটা। তারপর এই কুল ওয়েদারে আমরা অর্ডার করে নিয়েছিলাম হট চকলেট আর অর্ডার করেছিলাম কেক। তো এটা একটু ছিল অন্যরকম টাইপের কেক, তো বেশ ভালোই ছিল খেতে। তো ওটা খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা বেরিয়ে চলে আসলাম গিদ্দা পাহাড়ের দিকে। আর গিদ্দা পাহাড়ের ভিউটা জাস্ট একবার এনজয় করো বন্ধুরা, দেখো একবার। চলে আসলাম এখন গিদ্দা পাহাড়, নিচের ভিউটা জাস্ট ওয়াও, দেখো একবার সবাই। তো আমাদের তো ওই নিচটাতে যাওয়ার ইচ্ছে ছিল খুবই, কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছিল, 4টা সাড়ে 4টা বাজতে চললো। তো তারপরে অভিষেকের ওখানে যে দোকানগুলো ছিল ওখানে ওয়াই ম্যাগি এসব পাওয়া যায়। তো অভিষেক এসে বলছিল এটা আমি কোনোভাবেই মিস করব না, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি ওয়াই না খাই তাহলে কিভাবে পসিবল। তো আমি আর অভিষেক ওই ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। ঢুকেই অভিষেক নিয়ে নিয়েছিল থুপ্পা টাইপের ওয়াইটাকে, আর আমি নিয়ে নিয়েছিলাম একটু ড্রাই ম্যাগি। তো অভিষেক ওয়াইটা খেয়ে এখন রিভিউ দিবে কেমন লেগেছে। ওর তো জাস্ট ফাটাফাটি লেগেছে। তারপর চলে আসলো আমার সেই ড্রাই ম্যাগি। আমরা ভেবেছিলাম যে মোমো অর্ডার করব, বাট মোমো তখন শেষ হয়ে গিয়েছিল। ঘোরাঘুরি কমপ্লিট, গিদ্দা পাহাড় হয়ে এখন যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। এবার চারিদিক ঘিরে পুরো অন্ধকার নেমে আসছে। তো আমরা এখনো পাহাড় থেকে নামিনি, এখনো নেমে যাচ্ছি। অভিষেক তো পুরো বোর হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে। এই পাহাড়ে ড্রাইভিং এর সবচেয়ে বড় ব্যাপার হলো আসার সময় উপরে ওঠার সময় তো খুবই ভালো লাগে, নামার সময় খুব বোরিং লাগে, মনে হয় রাস্তা শেষ হতেই চায় না। কারণ পাহাড়ে ড্রাইভিং এ প্রচন্ড অ্যালার্ট থাকতে লাগে, ওর জন্য এক্সট্রা টায়ার্ডনেস আছে শরীরে। মেন্টালি খুবই অ্যালার্ট থাকতে লাগে, ফিজিক্যালিও প্রচন্ড থাকতে লাগে,
পাহাড়ে খুব টায়ার্ড লাগে। আমার তো পার্সোনালি খুব বোরিং লাগে পাহাড়ে ওঠার সময়, ঠিক আছে, নামার সময় খুব বোরিং লাগে। ভিডিওর লাস্ট অবধি থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।